আচ্ছা, আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমাদের বিয়ে হয়ে যাবার আগে কি আমরা দুজন বিয়ে করে নিয়েছিলাম? গাইস, আমাদের বিয়ে হয়েছে 1 মাস না, প্রায় 1 বছর আগে। তোমরা যারা অনেক আগে, মানে আমার বিয়ে হওয়ার আগে যারা কমেন্ট করতে যে সারুদা তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি এখনো রিভিল করছো না কেন, একদম তোমরা সবাই ঠিকই কমেন্ট করতে। এবারে কেন আমি বলিনি সেটা তোমাদেরকে পুরোটাই বলবো আজকে। আমরা কি তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম? তোমাদেরকে একটা ভিডিওর ক্লিপ দেখাচ্ছি, এই ক্লিপটা আগে দেখো। আশা করছি ভিডিওর ক্লিপটা দেখেছো। এবারে তোমাদেরকে বলি, যেই ভিডিও ক্লিপটা দেখলে ওইটা অ্যাকচুয়ালি রিফা, ঠিক আছে? মানে তোমাদেরকে পুরো খুলে বলি, যেটা তোমাদেরকে আমি কোনোদিন বলিনি, মানে আমরা দুজন মিলে সোশ্যাল মিডিয়ায় ওই কথাটা কোনোদিন কাউকে বলিনি বা কেউ জানে না, আমি আর রিফা ছাড়া আর আমার ফ্যামিলির লোক ছাড়া আর কেউ জানে না। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই, মানে রিফার সাথে আমার যখন রিলেশনশিপ ছিল তোমরা অনেকেই দেখেছিলে, প্লাস বিছখানে আমার সাথে এর মানে অনেক ঝামেলা হচ্ছিল, এর না এর ফ্যামিলির সাথে। তো সেই টাইমটা একে মানে আমার কাছ থেকে অনেক আলাদা করে দিয়েছিল, তাই তো? তো ওইসব কথা তো আমি এখন বলবো না, তবে হ্যাঁ, যে ভিডিও ক্লিপটা দেখেছো ওই বাড়িটা কাদের সেটা তো তোমরা বুঝতে পারছো, আর আমার পাশে কে আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। মানে সৈয়দ আফরিন ছিল আমার পাশে, তাজবিয়া, মানে ওরা হচ্ছে আমার বোন, ঠিক আছে? মানে বোন বলতে গেলে কীরকম দেখো, মানে ওরা আমাকে ভাইয়া বলেছিল, সেই কারণে আমি ওদের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। সেই ভ্লগটা আমার আপলোড করা আছে, থাম্বনেলটা দেখো, এই থাম্বনেল, ঠিক আছে? তো সেই টাইমে আমি মানে রিফাকেও আমার সাথে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনছো, যেটা শুনছো ঠিক একদম পাক্কা। মানে রিফাকে আমি নিয়ে গেছিলাম এই কারণে, রিফা বললো চলো আমিও ঘুরতে যাব। আর হ্যাঁ, মেন কাহিনী হচ্ছে ততক্ষণ আমাদের দুজনের বিয়ের কথা ফাইনাল হয়ে গিয়েছিল, যে আমার সাথে বিয়ে রিফারই হবে, ঠিক আছে? বাড়ি থেকে সব মেনে গিয়েছিল, বাড়ি থেকে মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আমি সেই কথাটাকে সেই টাইমটায় সোশ্যাল মিডিয়ায় আমি বলিনি। তার কারণ আমার লাইফে একটা প্রবলেম ছিল, ছোট্ট মতো একটা প্রবলেম ছিল, যেটা বলা হয় যে কাঁটা কাঁটা বলা হয় না, সেই কাঁটাটা আটকে ছিল। সেই কাঁটাটাকে আমি ছাড়িয়ে ফেলে দিলাম, ফেলার পরে তারপরে আমাদের দুজন বিয়েটা করেছিলাম। তো সেই টাইমে আমি যখন গিয়েছিলাম, আর ওই যে বোনগুলো ছিল ওরা জানতো যে আমার এর সাথে বিয়ে হবে, সেই টাইমে ওরা ওই রুমটাকে কীরকমভাবে সাজিয়েছে তোমরা পুরোটা দেখো। মানে গাইজ আমাকে আর রিফাকে হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছিল, ঠিক আছে? তাসবিয়া বলে বোনটা বলছে দাদা এই রুমটায় আসো তোমরা দুজন। আর আসার পরে ভাই সব পুরো ফুল ফুল দিয়ে সাজিয়েছে আমাদেরকে, মানে ওয়েলকাম করছে এই রুমটার মধ্যে। দেখো এখানে আবার RS সারু বলে লিখে দিয়েছে, ঠিক আছে? মানে সারুটা লেখে না, RS লিখেছিল। রিফা তো মানে পুরো পাগল হয়ে যাচ্ছিল খুশিতে যে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। কারণ আমরা ভাই সামান্য একটা মানুষ, আমাদের জন্য যতটা করেছে ভাই আমরা এতে অনেক খুশি ছিলাম, অনেক অনেক। দেখেছো কীরকমভাবে সাজিয়েছে, মানে ভাই ওদের মানে তুলনায় হয় না, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় কি বলতো, ওই বোনগুলোর একটা ইউটিউব চ্যানেল ছিল সৈয়দ আফরিন নামের, যারা ভিডিও দেখতে তারা জানবে। কিন্তু এখন তারা যদি ভিডিও দেখতে চাও আর ভিডিও পাবে না ওই চ্যানেলটায়। কেন বলে দাও? ওদের চ্যানেল ডিলিট হয়ে গেছে। দেখো দুনিয়াতে মানুষ কত খারাপ মানুষ আছে, দেখো ওদের চ্যানেল ছিল, এবার ওদের চ্যানেলটাকে কেউ হয়তো হ্যাক করেছে, করে খারাপ ভিডিও ওখানে আপলোড করে দিয়েছে, ঠিক আছে? মানে খারাপ মানে বুঝতে পারছো তো, নোংরা ভিডিও। তো আপলোড করতে চ্যানেলটা পুরো টার্মিনেট করে দিয়েছে সঙ্গে সঙ্গে। আর এটা যারা ক্রিয়েটার আছে তারা তো জানবে টার্মিনেট হয় চ্যানেল, তো টার্মিনেট করে দিয়েছে চ্যানেলটা। বেচারিরা এখন কান্নাকাটি করছে, অনেক মন খারাপ, ঠিক আছে? তোমার সাথে কথা হয়েছিল। তো এবার আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তোমাদের বাড়িতে আবার ঘুরতে যাব। তো জানুয়ারি মাস করে ওদের বাড়িতে যাব, তখন আমি ওদের একটা নতুন চ্যানেল খুলে দেবো বলেছি, এমনকি চ্যানেলটা 1 মাসের মধ্যে মনিটাইজেশন অন করিয়ে দেবো। তো তোমরা যদি চাও 1 মাসের মধ্যে মনিটাইজেশন ওদের ইজিলি অন হয়ে যাবে, ঠিক আছে? তো প্লিজ আমি যখন ওদের বাড়িতে যাব ভিডিও যখন করবো, ওদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে। এখন আপাতত কিছু খোলা হয়নি, তো এইসব কথা সাইডে থাক, মেন কথাই আসি। দেখো সেই টাইমটায় অনেকে আমাদেরকে কমেন্ট করতে, কি কমেন্ট করতো? যে আমাদের বিয়ে হয়ে গেছে দাদা, তুমি বিয়ে করেছো বলুনি, আর বলুনি তুমি অনেক খারাপ, তোমাকে ভালো ভাবতাম, তুমি এটা করতে পারলে, আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললে, এরকম। দেখো এবার তোমাদেরকে সত্যি কথা বলি, সেই টাইমে কিন্তু আমরা বিয়ে করেছিলাম না,
হ্যাঁ, রিফা আমার সাথে গিয়েছিল, আমি ঘুরতে নিয়ে গিয়েছিলাম, এমনকি আমি থাম্বনেলও ফটো লাগিয়েছিলাম যে এটা রিফার সাথে বিয়ে হয়ে গেল এরকম লিখেছিলাম, কিন্তু সেই টাইমে আমাদের বিয়ে হয়েছিল না, তাই তো। বিয়েটা আমরা করেছি যেই যখন তোমরা ভিডিওটা দেখেছো যে আমি বিয়ে করেছি সেই টাইমেই বিয়ে করেছি, তার আগে কিন্তু আমি বিয়ে করিনি। আর তার আগে আমার লাইফে কিছু একটা প্রবলেম ছিল বললাম, সেই কারণে মানে আমি বিয়েটাকে করতে পেরেছিলাম না। তাও আমি ঘোরা ছাড়িনি ভাই, আমি এখানে অনেক জায়গায় ঘুরেছি যেগুলো আমি ভিডিও করিনি, ঠিক আছে, মানে অনেক জায়গায় ঘুরেছি বলার বাইরে, কারণ আমি আমার শখের মানুষকে সবসময় নিয়ে ঘুরতে চাই, তাই তো। আমরা অনেক জায়গায় ঘুরি, যার যে যে কটা জায়গায় ঘুরেছি তোমাদের সাথে শেয়ারও করেছি আশা করি। এবারে বিয়ে হয়ে গেছে, তোমরা সবাই জানো আমরা বিয়ে করে নিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা দুজনে এখন অনেক সুখী আছি। কিন্তু আমি এখন রিফাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাই, তোমরা সেগুলো ভিডিওতে দেখো। আর কিছু মানুষের ধারণা ভাই আমাদের ফ্যামিলি খারাপ নাকি, আমরা নাকি মানে গরিব ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ, আমরা গরিব ভাই, গরিব হতে পারি, কিন্তু আমাদের মনটা না অনেক বড়। আর 5 জনের মতো বেইমান না আমরা, ঠিক আছে। মানে আই হোপ যাকে বলছি সে হালকা করে যদি ভিডিওটা দেখে থাকে সে বুঝতে পারছে। ভাই একসময় আমাদের বিশাল বদনাম ছিল, ঠিক আছে, মানে ফালতু ফালতু বদনাম দিয়েছিল কেউ একজন, তবে নাম বলবো না, কি নাম বলা যাবে না, পার্সোনাল থাক সেটা। তো এইসব বিষয় সাইডে রাখো, আরেকটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি সেটা দেখো। যেটা দেখলে ল্যাঙ্গা পরে আছে, হ্যাঁ ঠিকই দেখেছো, ওটা রিফা। ভাই ওখানে যখন গিয়েছিলাম আমি ছিলাম না একদিন, মানে সকালে গিয়েছি রাত্রির মধ্যে ব্যাগে চলে এসেছি, কারণ একের বাড়িতে দিয়ে আসতে হতো, এদের ফ্যামিলি থেকে আমি এটাই বলে নিয়ে গেছিলাম যে সকালে নিয়ে যাবো রাত্রির মধ্যে চলে আসবো, এরকম ঘুরতে যাবো এরকম বলে নিয়ে গেছিলাম। তো একে ভাই আমার যে বোনগুলো ছিল তাদের কাছে একটা লেহেঙ্গা ছিল, বলছে রিফাদি তুমি এই লেহেঙ্গাটা পরো, তোমাকে পরলে সুন্দর লাগবে। সেইটা আমি পরিয়েছিল, আমি ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করিনি ওই সব ভিডিওগুলো, কারণ তখন আমি পার্সোনাল রাখতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম যে কেউ না জানে যে আমরা দুজন একসাথে আছি, কারণ আমাদের দুজনকে আলাদা করার জন্য অনেক মানুষ পেছনে লাগবে। সেই জন্য আমি ডাইরেক্ট বিয়ে করার পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছি যে এ আমার বউ হয়ে গেছে। তো এই জিনিসটা তোমাদেরকে শুনে কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাও, কমেন্ট বক্স খোলা আছে, দেখো কমেন্টে ভরে দাও যে খুশি হয়েছিলে কি, হ্যাঁ না, দেখ কিছু জানাও। আর হ্যাঁ, এখন কিছু মানুষ আছে যারা ভাই রিফার মানে উল্টো পাল্টা ফটো নিয়ে ভাইরাল করার চেষ্টা করেছে, ঠিক আছে, বাট আদৌ ওগুলো রিফা না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর হ্যাঁ, যদি কোনো দিন সোশ্যাল মিডিয়ায় এর আসল ফটো এসে যায়, ভাই ডাইরেক্ট সাইবার ক্রাইমে যাব, কেস মারবো, কেস করে ভাই সাইড করে দেবো। আমার ভাই সাইবার ক্রাইম যারা মানে কেস করে তাদের মধ্যে একটা স্যারের সাথে পরিচয় আছে, যেই স্যারটা আমাকে ডাইরেক্ট একটা কথাই বললো, পার্সোনাল জিনিস নিয়ে কেউ যদি টানা হিজড়া করে তার নামে যদি সাইবার ক্রাইমে কেস হয়, ডাইরেক্ট ভাই লিগাল অ্যাকশন হবে, ডাইরেক্ট থানায় যাবে, তার বাপ মা আসুক যেই আসুক, ছাড়াছাড়ির কোনো সিন নেই, ওখানে পুলিশ থানা কিছু চলবে না। সাইবার ক্রাইম এমন একটা জিনিস, ধরো তোমাকে কেউ কল করে বারবার ডিস্টার্ব করছে, ঠিক আছে, কেউ ধরো কল করছে তোমাকে, পার্সোনাল নাম্বার তোমার ওটা, তুমি যদি তার নাম্বারে কমপ্লেন করো সাইবার ক্রাইমে, ভাই সঙ্গে সঙ্গে সেই নাম্বার ট্যাগ করে সে যেই মূল্যকেই থাক, সাইবার ক্রাইমের লোকেরা যে জামার কলার ধরে টেনে হিজড়ে নিয়ে আসবে, কেন নিয়ে এসছে কোনো উত্তর দেবে না তোমাদেরকে, রুমে নিয়ে যে এত মার মারবে তারপরে উত্তর দেবে যে এই জিনিসগুলো তুই করেছিস। আর সাইবার ক্রাইমে জেলে ঢোকা মানে, সাইবার ক্রাইমে যে জেলটা আছে কমসে কম 6 মাস জেল, মানে ওটা সাজা থাক আর নয় থাক 6 মাস জেল কাটতে হবে। তো বাপ যারা করছো এইসব জিনিসগুলো ফালতু জিনিসগুলো তাদেরকেই বলছি একটু সাবধানে থেকো, অসুবিধা নেই, তুমি আমাকে নিয়ে ভিডিও করছো করো, চাপ নেই, কিন্তু আমার বউকে নিয়ে পার্সোনাল লাইফে টানতে এসো না, নাহলে তোমাদের নিজের জীবনের ঝুঁকিতে তোমরা নিজে জড়িয়ে যাবে, ঠিক আছে। এটা জাস্ট আমি বললাম, বাকি যে যা করছে করুক, আমার কোনো দেখার দরকার নেই, কারণ এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা ভাই ভালো জিনিস সহ্য করতে পারে না। তাই আমি এটাই মনে করি যে আমি ভালো জিনিস করছি তাই তাদের সহ্য হচ্ছে না, তাই জন্য তাদের জ্বলছে। হ্যাঁ অনেক জ্বলছে, তার মানে অনেক জ্বলছে, খালি দেশলা গাড়িটা লেগে দিলে হয়ে যাবে। না না আমি না। তাদেরকে একটা কথাই বলবো, যদি তোমরা আমাদের দিকে চলো, আমাদের ঘরের পাশে লাইন দেবে সকাল থেকে শুরু করে, শীতকাল তো সোয়েটার গায়ে আসবে চিন্তা নেই, সকাল থেকে লাইন দেবে, পুরো যত স্কুল তালা আছে তো স্কুল তালা অবধি লাইন দেবে, আমি মলম নিয়ে যাবো, যেতে যেতে জ্বলবে সাথে সাথে বলবো তেল ঢেলে কেরাসিনতে আগুন লেগে দেবো, জ্বলে পুড়ে মরে এক সাল। গাইস সত্যি বলতে মানে মাঝে মাঝে হাসিও লাগে, ঠিক আছে ভাই, ইনস্টাগ্রামে যাদের দেখছি 200টা ফলোয়ার্স তারা ভাই আমাকে নিয়ে কথা বলছে, মানে ভাই কুচবি আর কুচবি মানে কুচবি। তবে হ্যাঁ, তোমাদের সবাইকে একটা কথা বলবো গাইস, দেখো রাস্তাঘাটে চলাফেরা যখন করবে দেখবে পেছন দিয়ে কুকুর ঘেউ ঘেউ করে চিল্লায়, রাইট, চিল্লায় মাঝে মাঝে দেখবে, তুমি যদি কুকুরটাকে দেখে দৌড়ে চলে যেতে চাও দেখবে কুকুরটাও তোমার পেছন যাচ্ছে, এটা 100%। কিন্তু কুকুরটাকে দেখে তুমি যদি পেছন দিকে তাকাও তোমাকে কুকুরটা অ্যাটাক করবে, তুমি ভাই চুপচাপ সিধে যেমন হাঁটছো সেরকম হাঁটতে থাকবে,
তাহলে দেখবে কুকুরটা তোমার পেছনেও আসবে না, তোমাকে কামড়াতেও আসবে না। আর তুমি ওখানে নিজেকে কি মনে করবে বলো তো? তুমি বাঘ নিজেকে মনে করবে, কারণ কুকুরদের কাজই ঘেউ ঘেউ করা। বাঘ কি কুকুরকে কখনো ভিড়ে দেখবে পিছন দিকে যে কুকুর ঘেউ ঘেউ করছে কেন? বাঘ তো দেখবে না, কারণ বাঘ জানে আমি একটা বাঘ, ও একটা কুকুর, ও আমার মাথার একটা চুলও ছিঁড়তে পারবে না। এটাই বাস্তব কথা, ঠিক আছে? সেই কারণে আমি ভাই কাউকে কোনো কথা বলতে চাই না, যে যা করছিস আমাকে নিয়ে কর। বাকি এটা আমার ওয়াইফ হয়, পার্সোনাল ওয়াইফ, ঠিক আছে? রেজিস্ট্রি করা বউ, কোর্ট ম্যারেজ করে রেজিস্ট্রি করা আছে। এবার তোদের নামে যদি সাইবার ক্রাইমে আমি কেস করতে চাই, তোদের কী হালত হবে একবার হালকা করে বুঝে নে। আমি ভাই কাউকে ওয়ার্নিংও দিই না, কিছু দিই না, কিছু বলবো না, কারোর ভিডিও স্ট্রাইকও মারবো না, কিছু মারবো না। আমার মন যখন চাইবে আমি তখন ভাই ডাইরেক্ট সাইবার ক্রাইমে ঠুকবো, আর কিছু করবো না, ঠিক আছে? বাকি গাইস আর কিছু বলতে চাই না আমি। আর তোমাদেরকে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম, কারণ ভাই আমি তোমাদের কাছে না কোনো জিনিস লুকাতে চাই না, আমি সব কিছু তোমাদের মধ্যে শেয়ার করি। সেজন্য ভাবলাম যে তোমাকে নিয়ে যে ঘুরতে গিয়েছিলাম, এটা আমার ভালোবাসার মানুষদেরকে জানানোর দরকার, তো আজকে জানিয়ে দিই। টাইম পেলাম, ভিডিও ক্লিপগুলো জোগাড় করলাম, সেই জন্য তোমাদেরকে আমি দেখালাম। বাকি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, শেয়ার সব করে দেবে, সব। দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।